সভ্যতার বিবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক কিছু। একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে যার রাজত্ব ছিল, সেই মাটির তৈজসপত্র এখন শোপিস হিসেবে বেশি পরিচিত। তবে স্বাস্থ্য সচেতনতা বাড়ায় আবারও অনেকেই ঝুঁকছেন মাটির জিনিসপত্রের দিকে। মাটির জিনিসের উপকারিতা এবং এর অতীত ইতিহাস নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। বাঙালির হেসেল মানেই ছিল মাটির হাঁড়ি পাতিল, কলস আর সরা। আজ থেকে 2-3 দশক আগেও মাটির সানকিতে পান্তা ভাত কিংবা মাটির হাঁড়িতে রান্না করা মাংসের স্বাদ ছিল অতুলনীয়। উৎসব পার্বণে, মেলা থেকে মাটির ব্যাঙ কিংবা পুতুল কেনা ছিল শৈশবের বড় আনন্দ। কেবল ব্যবহারের জন্যই নয়, শৈল্পিক কারুকার্য আর শীতল পরশ পেতে মাটির বিকল্প ছিল না তখন। মাটির খাড়িও প্রকৃতির। খাবারের অ্যাসিডিটি সাথে মাটির ক্ষার মিশে খাবারের এইচপি লেভেল ঠিক রাখে, যা হজমে সাহায্য করে। মাটির পাত্রে সূক্ষ্ম ছিদ্র থাকায় তাপ এবং আর্দ্রতা সমানভাবে প্রবাহিত হয়, এতে খাবারের ভিটামিন ও মিনারেল নষ্ট হয় না। মাটির কলসের পানি প্রাকৃতিক উপায়ে শীতল থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কৃত্রিম ফ্রিজের পানির মতো ক্ষতিকর নয়। মাটির পাত্রে অল্প আছে রান্না করা যায়, ফলে তেলের ব্যবহার কম হয় এবং খাবারের আসল স্বাদ বজায় থাকে। ডাক্তাররা আছেন, তারা বলে যে মাটির হাঁড়িতে আপনি পাকান এবং মাটির প্লেটে আপনি খান, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আগে তো অনেক আগের মানুষরা কিন্তু মাটির হাঁড়ি ব্যবহার করতো, মাটির প্লেট ব্যবহার করতো। এখন যত আধুনিক হইতেছে তত বিভিন্ন রকমের রোগ বৃদ্ধি পেতেছে। তো আমরা আবার ওই পুরানো যুগে ফিরে যেতেছি। আমরা এখন মাটির পাতিল এবং মাটির প্লেট কিনতে আসছি। সাফা একটু কঠিন আর কি, বলতে যে 1 টাকা কম বলেও দিবে না, ওই যেটা বলছে এটাই কি করবো, আমরা নিতে এসেছি আর কি। প্লাস্টিক ও স্টিলের দাপটে কুমোর পাড়াগুলো সেই ব্যস্ততা আর নেই। অনেক নৃত্যশিল্পী বাধ্য হয়ে পেশা বদল করেছেন। তবে আধুনিক রেস্তোরাঁ এবং ড্রয়িং রুমে মাটির জিনিসপত্রের নতুন রূপে প্রত্যাবর্তন আমাদের আশার আলো দেখাচ্ছে। টেকসই পরিবেশ ও সুস্বাস্থ্যের স্বার্থে মাটির জিনিসের ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। মৃৎশিল্প কেবল একটি পেশা নয়, এটি আমাদের সংস্কৃতির শিকড়। মাটির জিনিসের ব্যবহার আমাদের শরীর ও ঐতিহ্য দুই রক্ষা করতে পারে। মাহাদি হাসান, সময় টিউন।